কয়েকদিন ধরে আরিনা আর রাফির দেখা হচ্ছে নিয়মিত। কখনো কলেজে, কখনো কফি শপে, আবার কখনো ট্রেনের ভিড়ের মধ্যে। অচেনা থেকে শুরু হওয়া এই পরিচয়টা যেন দিনে দিনে অদ্ভুতভাবে গভীর হয়ে উঠেছে। সেদিন সন্ধ্যায় কলেজ শেষে আরিনা একা রাস্তায় হাঁটছিল। হঠাৎই পাশ থেকে পরিচিত কণ্ঠ, এই যে, একা যাচ্ছ কোথায়? আরিনা ঘুরে তাকিয়ে দেখল রাফি দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ ঝুলছে। তুমি এখানে? আরিনা অবাক হয়ে জিজ্ঞেস করল। রাফি হেসে উত্তর দিল, হ্যাঁ, তোমাকে একা যেতে দিতে ইচ্ছে করল না, তাই ভেবেছি সঙ্গ দিই। তারা পাশাপাশি হাঁটতে লাগল। রাস্তায় গাছের পাতার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে যেন চারপাশ আরও সুন্দর লাগছিল। তুমি সবসময় এভাবে হাসো? আরিনা হঠাৎই তাকে জিজ্ঞেস করল। রাফি বলল, কেমন করে? আরিনা বলল, যেন তোমার হাসির মধ্যে লুকানো কিছু আছে। রাফি মুচকি হাসল, হয়তো তোমার জন্যই এমন হয়। এই এক বাক্যে আরিনার বুক কেঁপে উঠল। সে চুপ করে রইল, শব্দ করার মতো সাহস খুঁজে পেল না, শুধু অনুভব করল তার হৃদয় আরও দ্রুত বেজে উঠেছে। হঠাৎ রাস্তায় বিদ্যুৎ চলে গেল, অন্ধকারে চারপাশ ঢেকে গেল। আরিনা একটু ভয় পেল, সে থমকে দাঁড়ালো। রাফি এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলল, ভয় পেও না, আমি আছি। অন্ধকারে হঠাৎ রাফির হাত আরিনার হাত স্পর্শ করল। আরিনা চমকে উঠলেও হাত সরাল না। মনে হলো তার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সেই অচেনা স্পর্শ যা তাকে প্রথম দিনে কাঁপিয়ে দিয়েছিল, আজ আরও গভীরভাবে তার ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ তারা চুপ করে হাঁটল, হাত দুটো একসাথে, যেন চারপাশের অন্ধকার তাদের আরও কাছাকাছি নিয়ে এলো। আরিনা, রাফি হালকা কণ্ঠে ডাকল। আরিনা জবাব দিল, বলো। তুমি জানো, আমি তোমার কাছে থাকলে অন্যরকম অনুভব করি, বলল রাফি। আরিনা চুপ, তার চোখে অন্ধকার, কিন্তু মনে আলোর ঝলকানি। সে মৃদু হাসি দিয়ে শুধু বলল, আমিও অদ্ভুত অনুভব করি তোমার সংস্পর্শে। বিদ্যুৎ ফিরে এলো, রাস্তাটা আবারও আলোকিত হলো, কিন্তু তাদের হৃদয় জানল এই অন্ধকারই আজ তাদের হৃদয়ে আলো জ্বালিয়েছে। সেদিন রাতে ঘরে ফিরে আরিনা বারবার নিজের হাতের দিকে তাকাচ্ছিল, যে হাতে রাফির স্পর্শ লেগেছিল। সে বুঝল এই স্পর্শই তার মনকে আস্তে আস্তে পাগল করে দিচ্ছে। দিনগুলো কেটে যাচ্ছিল খুব দ্রুত। আরিনা আর রাফির দেখা হচ্ছিল প্রায় প্রতিদিনই, কখনো কলেজে, কখনো ট্রেনের ভিড়ে, আবার কখনো কফি শপে। তারা দুজনেই বুঝতে পারছিল বন্ধুত্বের আড়ালে তাদের ভেতরে কিছু একটা জন্ম নিচ্ছে, যা তারা মুখে বলতে পারছে না। সেদিন বিকেলে কলেজ শেষে রাফি বলল, চলো না, আজ একটু বাইরে যাই, শুধু তুমি আর আমি। আরিনা প্রথমে দ্বিধায় পড়ল, কোথায় যাবে? একটা জায়গা আছে, শান্ত গাছপালায় ঘেরা, খুব সুন্দর, তোমার ভালো লাগবে, রাফি বলল। আরিনা ভেবে বলল, আচ্ছা, ঠিক আছে। তারা গেল শহরের একটু বাইরে, ছোট্ট একটা পার্কে। চারপাশে সবুজ গাছ, পাখির ডাক, হাওয়ার শব্দ, একেবারে অন্যরকম পরিবেশ। আরিনা মুগ্ধ হয়ে চারপাশ দেখছিল। দেখো, কেমন শান্ত লাগে না, বলল রাফি। উত্তরে আরিনা বলল, একেবারে অন্যরকম। মৃদু হাসল। তারা একটা বেঞ্চে বসে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, শুধু বাতাস বইছিল, গাছের পাতায় ঝিরঝির শব্দ হচ্ছিল। রাফি হঠাৎ বলল, আরিনা, তুমি কি আমাকে বন্ধুই মনে করো? জবাবে আরিনা বলল, হ্যাঁ, অবশ্যই, কিন্তু আমার মনে হয় আমরা কেবল বন্ধু নই, বলল রাফি। এই কথায় আরিনার বুক ধুপ করে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কেন এমন মনে হয়? রাফি একটু এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ তোমার কাছে এলে আমি অন্যরকম হয়ে যাই। তোমার হাসি, তোমার চোখ, সবকিছু আমার ভেতরে নড়াচড়া করে দেয়। আমি চাই তোমার সঙ্গে আরও বেশি সময় কাটাতে।
আরিনা তার দৃষ্টি এড়িয়ে নিচের দিকে তাকালো। তার গলা লাল হয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ড যেন জোরে জোরে বাজছে। কিছুক্ষণ পর সে ধীরে বলল, আমিও কখনো কখনো এমন অনুভব করি, কিন্তু ভয় লাগে। ভয়? কিসের এত ভয় তোমার? প্রশ্ন করল রাফি। হ্যাঁ, যদি এটা মায়া হয়। তবে এই মায়া থেকে কিভাবে বের হব? বলল আরিনা। রাফি মৃদু হেসে বলল, না আরিনা, এটা মায়া না। মায়া হলে এতটা টান থাকতো না। তোমার হাত ছুঁয়ে থাকলে যেমন অদ্ভুত শান্তি পায়, তা শুধু মায়া হতে পারে না। রাফির কথায় আরিনা অবাক হয়ে গেল। সে চোখ তুলে রাফির দিকে তাকালো। সেই চোখে কোনো খেলা নেই, বরং গভীর সভ্যতা। ঠিক তখন বাতাসের ঝাপটায় আরিনার চুলগুলো মুখের উপর এসে পড়ল। রাফি হাত বাড়িয়ে চুলটা আলতো করে সরিয়ে দিল। সেই স্পর্শে আরিনা শিহরিত হয়ে উঠল। মনে হলো পৃথিবী থেমে গেছে কয়েক সেকেন্ডের জন্য। আরিনা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, কিন্তু তার ভেতর একটা ঝড় বয়ে গেল। সেদিন বাসায় ফিরে আরিনা বারবার আয়নার সামনে দাঁড়াচ্ছিল। নিজের চোখের দিকে তাকিয়ে ভাবছিল, রাফি সত্যিই কি শুধু বন্ধু, নাকি তার চেয়েও বেশি কিছু। কিন্তু একটা জিনিস সে বুঝে গিয়েছিল, যখনই রাফি তাকে স্পর্শ করে, তখনই তার সমস্ত ভয়, সমস্ত দ্বিধা হারিয়ে যায়। শুধু থেকে যায় এক অদ্ভুত অনুভূতি, যা তাকে আস্তে আস্তে পাগল করে দিচ্ছে।